হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে কণিকা মিনারটায় আমরা যে কাজ করি। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু যে কাজের যে আমরা ফাইলটা ডিলিট করার জরুরি হয়ে যায়। তো আমরা অনেকেই জানি না যে আসলে ফাইলটা এডিট করতে কি কি করা প্রয়োজন। তো যাই হোক, আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা কণিকা ম্যানুয়ালটায় কাজ করতে গিয়ে আমরা কণিকা ম্যানুয়ালটায় এন্ট্রি কাজের অপশনে আমরা যে চলে আসি, তো আমরা শুরু থেকেই দেখাই যে আমরা এন্ট্রি করব এবং এন্ট্রি করার পর থেকে আমরা কিভাবে কাজগুলো করব। তো এই যে আমরা সাধারণত এন্ট্রি করতেছি, এন্ট্রি করার পর আমরা এখানে সাপোজ একটা সিএসপিতে আমরা ক্লিক করব, পারফর্ম বাটনে ক্লিক করলাম যথারীতি অনুযায়ী। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবো যে আমরা কাজ করার পর এখানে অর্ডার লিস্টে আমরা প্রিন্ট দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্ডার লিস্টে এভাবে থাকে, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু যে এখানে একটা ক্রপ চিহ্ন থাকে, এখানে আমরা যদি ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে যে রাইট বাটনে ক্লিক করি তখন কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। এটা প্রিন্ট দেওয়ার আগের অপশন এরকম, কিন্তু যখন আমরা প্রিন্ট দেওয়ার পরে কমপ্লিট স্টাডিতে যাই তো এখান থেকে কিন্তু আর ওই রকম কোনো অপশন আসে না বা ডিলিট করা সম্ভব হয় না। এখানে ডিলিট অপশন নাই সাধারণত কণিকা ম্যানুয়ালটায়। তো আমরা এখান থেকে আমরা কিভাবে এই ফাইলটি ডিলিট করব। তো এই ফাইলটি যে আমরা ডিলিট করব, এখানে আমরা করতে গেলে আমরা সাধারণত সিস্টেমে গিয়ে ক্লিক করে এখানে যে অপশনগুলো আসবে আমরা ইউটিলিটিতে ক্লিক করব। তো ইউটিলিটিতে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের পাসওয়ার্ড চাবে, ঠিক আছে। কণিকা ম্যানুয়ালটার যে পাসওয়ার্ড দেওয়া হয় মনিটরটায়, তো এটা সাধারণত ইঞ্জিনিয়াররাই জানেন, ওনারা পাসওয়ার্ড দিয়ে থাকেন। তো ওনাদের কাছ থেকে আমরা পাসওয়ার্ডটা গোপনতার সহিত আমরা কানেক্ট করব। তো এইভাবে আমরা পাসওয়ার্ডটা শো করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এরকম অনেক ডেস্ক আছে, এরকম অনেক অপশন আছে। তো এগুলোতে আমরা বেশি ঝামেলা না জড়ে আমরা সরাসরি এখানে যে মধ্যস্থানে যে মনিটর এবং পিসির যে পিকচারের মতো যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে অনেক অপশনে আছে, তো এখানে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না অবশ্য। এখানে কিন্তু যে স্টাডি লিস্ট বা বাই স্টাডি এরকম কিছু লেখা থাকবে। তো ওখানে যদি আমরা ক্লিক করি এই যে এরকম অপশনটা পাবো। তো এখানে আমরা যে কোনো একটা ইমেজ যেটা আমরা ডিলিট করতে চাবো সেখানে আমরা ক্লিক করব। তো যাই হোক, আমরা একটা ইমেজে ক্লিক করি, যে কোনো একটা ইমেজ মনে করেন আমরা এটা ডিলিট করবো এই ইমেজটা। তো এখানে আমরা ক্লিক করার পর এখানে দেখেন ডিলিট অপশন, বাম সাইডে ডিলিট অপশনে আসলে এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব, ঠিক আছে। তো ওকে বাটনে ক্লিক করার পর আমাদের যে ডান পাশে ক্লোজ অপশন আছে, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না অবশ্য। তা ক্লোজ অপশনে গেলে এখানে ক্লোজ করে আমরা চলে আসব যে সব ক্লোজ অপশনে চলে আসব। এই যে সামনে আমরা আগের পেজে চলে আসলাম। তো এখান থেকে আমরা নতুনভাবে কাজ করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং নতুন যদি ভিডিওটি দেখে থাকো সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং যেটি বোঝো নাই সেটি অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে বোঝায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে আমরা সুন্দরভাবে আলোচনা করব ইনশাল্লাহ।